রনি তখন তাকে বলে, কোনো সমস্যা নেই, আমি নেক্সট মান্থের বেতনেই তোমাকে নতুন মোবাইল কিনে দেব। কিন্তু তার আগে রনি অ্যালিসাকে বেশ বকাঝকা করে, বলে আজকের জেনারেশন শুধু রিল বানাতেই ব্যস্ত, অন্য কিছু জানেই না। পরে জানা যায় অ্যালিসা কোনো ফালতু মেয়ে নয়, বরং একজন ডাক্তার। এরপর থেকে দুজনের আলাপচারিতা শুরু হয় আর তারা একে অপরকে পছন্দ করতে থাকে। একদিন রনি দেখে দুটি দল একে অপরের সঙ্গে মারামারি করছে। তখন রনি গিয়ে দ্বিতীয় দলের লোকদের মারধর করে, কারণ তাদের হাতে বন্দুক ছিল আর তারা প্রথম দলের লোকদের উপর হামলা চালাচ্ছিল। এবার গল্প আবার বর্তমান সময় ফিরে আসে। এসিপি সাহেব রনির কাছে জানতে চান, সোজাসুজি বলে দাও অ্যালিসা আসলেই আছে নাকি নেই। এসিপি সাহেব তখন বলেন, যখন তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কেউ না কেউ তোকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে এসেছিল, চল তার কাছে যাই। তারা গিয়ে সে অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে দেখা করে। চালকও বলে, আমি রনিকে একাই ঘটনাস্থল থেকে এনেছিলাম, তার সঙ্গে তখন আর কেউ ছিল না। ঠিক তখনই রনির চোখে পড়ে অ্যালিসার বোন একটি গাড়িতে কোথাও যাচ্ছে। রনি দৌড়ে তার পিছু নেয় এবং শেষ পর্যন্ত পৌঁছে যায় সেই জায়গায় যেখানে অ্যালিসার বোন তার বাবার শ্রাদ্ধ করতে এসেছে। রনি তার কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু অ্যালিসার বোন তাকে একেবারেই চিনতে পারে না। সে বলে, আমি তো অ্যালিসা নামে কাউকে চিনি না, তাহলে তোমাকে কিভাবে চিনাবো। এসিপি সাহেবও সেখানে পৌঁছে যান। এমনকি পণ্ডিতজিও এসে বলেন, আমি এই মেয়েটিকে শৈশব থেকে চিনি, এর নাম আসলে কল্পনা। সবকিছু শুনে রনির মাথা পুরো গরম হয়ে যায়। সে এসিপির কলার ধরে ফেলে। এরপর এসিপি রনিকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর প্রতিষ্ঠা তার আইনজীবীকে নিয়ে হাজির হয় এবং রনির জামিন করিয়ে তাকে বের করে আনে। প্রতিষ্ঠা রনিকে নিজের বাড়িতে নিয়ে যায়, কারণ তার খুব জ্বর হয়েছিল। প্রতিষ্ঠা তার চিকিৎসা করে। এদিকে আমরা দেখি প্রতিষ্ঠা আসলে রনিকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু রনি বারবার অ্যালিসার নাম উচ্চারণ করায় প্রতিষ্ঠা মোটেও ভালো বোধ করে না। ঠিক তখনই রনির মনে পড়ে অ্যালিসার বাড়িতে একটি বড় ছবির পেছনে সে একটি কাগজ লুকিয়েছিল। সেই কারণে সে ছুটে যায় অ্যালিসার বাড়িতে, যা এখন পুরোপুরি ভাঙাচোরা হয়ে গেছে। হঠাৎ কিছু লোক সেখানে এসে রনির উপর হামলা করে। প্রথমে রনির মনে হয় এগুলো হয়তো তার হ্যালুসিনেশন, কিন্তু যখন তার শরীর থেকে রক্ত বের হয় তখন সে বুঝতে পারে ঘটনাটা আসলেই সত্যি। রনি তখন হামলাকারীদের ভয়ঙ্করভাবে পেটায়। এরই মধ্যে সে একটি ছবি খুঁজে পায়, সেটা তার এবং অ্যালিসার ছবি। তখন সে নিশ্চিত হয়ে যায় যে কেউ না কেউ অনেক বড় ষড়যন্ত্র করছে তার মাথা থেকে অ্যালিসার অস্তিত্ব মুছে দেওয়ার জন্য। আর এই ষড়যন্ত্রে অনেকেই জড়িত, এমনকি তার আপনজনও। সঙ্গে সঙ্গে রনি ছুটে যায় জিতুর কাছে, কিন্তু বাড়িতে গিয়ে দেখে জিতু সেখানে নেই। সেখানে রনি আলমারির ভেতরে প্রচুর টাকা আর বন্দুক খুঁজে পায়। তখনই সে বুঝে যায় যে জিতু নিশ্চয়ই কোনো না কোনো গোপন বিষয় লুকিয়ে রাখছে। তাই রনি তার লোকেশন ট্র্যাক করে এবং দ্রুত সেখানে পৌঁছে যায় যেখানে জিতু ছিল। কিন্তু রনি পৌঁছাতে দেরি করে ফেলে, কারণ ইতিমধ্যেই তারা জিতুকে খুন করে দিয়েছে। জিতুর মৃত্যুর পর রনি ক্ষিপ্ত হয়ে সেই লোকগুলোকে নির্মমভাবে মেরে ফেলে। আর এখানেই প্রথমবার আমরা দেখতে পাই পোলো নামের এক ব্যক্তিকে, যে অনেকদিন ধরেই রনির পিছু নিচ্ছিল। এই ব্যাপারটা রনি ভালোভাবেই জানত। মৃত্যুর আগে জিতু রনিকে বলে যায়, ওদের সঙ্গে লড়াইয়ে যাস না, এখান থেকে চলে যা, কারণ ওরা খুবই ভয়ঙ্কর লোক। ওরা আমাকে হুঁশিয়ারি দিয়েছিল যে যদি আমি তোকে অ্যালিসা সম্পর্কে কিছু বলি তবে ওরা শুধু আমাকে নয় তোকেও মেরে ফেলবে, তাই আমি এই সত্যটা লুকিয়েছিলাম। এইসব শুনে রনির মনে পরিষ্কার হয়ে যায় এটা কোনো হ্যালুসিনেশন নয়, বরং একটা বড় ষড়যন্ত্র। বহু লোক মিলে এই ষড়যন্ত্র চালাচ্ছে। তাই রনি সিদ্ধান্ত নেয় ওদের পেছনে কারা আছে সে যেভাবেই হোক বের করবে। রনি তখন অ্যালিসার বোনের কাছে যায়, কারণ সেও অনেক কিছু লুকিয়ে রেখেছে। অ্যালিসার বোন স্বীকার করে যে ওরা আমাকে কিছু বলার অনুমতি দেয়নি। যদি আমি তোমাকে সব জানিয়ে দিতাম তবে ওরা আমার আশ্রমের সব বাচ্চাকে মেরে ফেলত। ঠিক তখনই তাদের উপর ভয়াবহ আক্রমণ হয়। আসলে আক্রমণের লক্ষ্য ছিল অ্যালিসার বোনকে খুন করা, কিন্তু রনি তাকে বাঁচিয়ে ফেলে। এখানে পোলো এসে উপস্থিত হয় এবং রনির সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু রনি তাকে হারাতে পারে না। তবে এই লড়াইয়ের সময় পোলো তার মোবাইল ফেলে যায়। রনি সেটি চেক করলে দেখে রিসেন্ট কল লিস্টে অলিভিয়ার নাম্বার আছে। এরপর অ্যালিসার বোন সবকিছু খুলে বলে দেয়, ওরা আমাকে অনেকদিন ধরে ব্ল্যাকমেইল করছে। আমার একটা অনাথ আশ্রম আছে, আমি বাচ্চাদের যত্ন নিই সেখানে। যদি আমি তোমাকে সঙ্গে নিয়ে অ্যালিসাকে রাখতাম তবে ওরা শুধু অ্যালিসাকে নয় আমাকে আর আমার সব বাচ্চাদেরকে খুন করত। তাই আমাকে মিথ্যা দেখাতে হয়েছিল যে অ্যালিসা আসলেই এই পৃথিবীতে নেই। এরপর রনি অলিভিয়ার কাছে যায় এবং জিজ্ঞাসা করে, তোমার আসল নাম কোনটা, অলিভিয়া না প্রতিষ্ঠা? আর এখন আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আসলে কে? অলিভিয়া স্বীকার করে, হ্যাঁ আমি ওদের জন্য কাজ করছিলাম, কিন্তু আমি আসলে তোমাকে ভালোবাসি। ঠিক তখনই হঠাৎ রনির উপর আবারও অ্যাটেক হয়। অলিভিয়া তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে,
কয়েক মুহূর্তের মধ্যেই অনেকগুলো লোক এসে রনি আর অলিভিয়ার সঙ্গে লড়াই শুরু করে। রনি তখন অবাক হয়ে দেখে অলিভিয়া কতটা ভয়ঙ্করভাবে লড়াই করছে। সে নির্মমভাবে একের পর এক লোককে মেরে ফেলছে, কিন্তু হঠাৎ এক শত্রু রনির দিকে গুলি ছুঁড়ে দেয়, আর সেই মুহূর্তে অলিভিয়া সামনে এসে দাঁড়ায়। গুলি খেয়ে অলিভিয়া